নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আপনি ইউনিভার্সের নির্বাচিত আত্মা। আপনার উপর যে কুনজর লেগেছিল তারা বারবার আপনার টাকা, আপনার উপার্জন আর আপনার অগ্রগতির পেছনে লেগেছিল। তারা এখন ধীরে ধীরে আপনার জীবন থেকে সরে যাচ্ছে। আর ঠিক সেই সময়ে ইউনিভার্সের কিছু অদৃশ্য অনুচ্চারিত কৃপা আপনার জীবনে প্রবেশ করছে। এই সময়টা মোটেও সাধারণ নয়। এটা সেই মোড় যেখানে আপনার দৃঢ়তা, বিশ্বাস আর ভাগ্য একসাথে দাঁড়িয়ে থাকবে। যারা বারবার আপনার জীবনে অশান্তি তৈরি করার চেষ্টা করেছিল, যারা চেয়েছিল আপনার জীবনে সবসময় ভয়ঙ্কর সংকট নেমে আসুক, সেই সংকটই এখন তাদের নিজেদের জীবনে এসে পড়েছে। অন্যের অধিকার কেড়ে নেওয়া মানুষের সঙ্গে প্রায়ই এমনটা হয়। একদিন সেই বজ্রপাত তাদের নিজের ওপরেই নেমে আসে। আপনি যা সহ্য করেছেন, যা সয়েছেন, যা নীরবে মেনে নিয়েছেন, এখন তার ফল আপনি পেতে চলেছেন। কিছু মানুষ আপ্রাণ চেষ্টা করেছিল যেন আপনার জীবনকে নরক বানিয়ে দেয়া যায়, যেন সুন্দর হতে কিছুতেই দেয়া যাবে না, যেন শুরু হতেই না পারে। কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে। তারা নিজেরাই নিজেদের সমস্যায় জর্জরিত হয়ে যাচ্ছে। বিশেষ করে এমন একজন নারীকে দেখা যাচ্ছে যে নিজে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সে চায় আপনি তার সঙ্গে আপোষ করুন যাতে তার অবস্থা ভালো হয়ে যায়। সে বারবার আপনার জীবনে নেতিবাচকতা আনার চেষ্টা করছে, আপনাকে থামিয়ে রাখার চেষ্টা করছে, নিচে নামানোর চেষ্টা করছে। তার আশা সে কিছুতেই পূরণ করতে পারছে না। এই সবই জন্ম নিয়েছে হিংসা থেকে, আপনার উন্নতি, আপনার সম্পদ, ভাগ্য, সাফল্য দেখে। কেউ চেয়েছিল আপনাকে সরিয়ে দিয়ে আপনার জায়গা নিতে। পৃথিবীকে দেখাতে চেয়েছিল যে আপনাকে যে কৃপা দেয়া হয়েছে আসলে তা তারই প্রাপ্য ছিল। কিন্তু প্রতিবারই তার চেষ্টা ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতেও হবে। আপনি এক পবিত্র আত্মা। আপনাকে এই পরিবারে এক বিশেষ উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছু মানুষ এতটাই অন্ধ হয়ে গেছে যে তারা আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে পড়েছে। ভেবেছে আপনাকে সরিয়ে দিলেই তারা নিজেরা বড় হয়ে যাবে, কিন্তু তা সম্ভব নয়। কারণ আপনার মাথার ওপর ইউনিভার্সের আশীর্বাদ রয়েছে। আপনার জীবনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় প্রবেশ করতে চলেছে। মানুষ সেটাকে থামানোর জন্য, নষ্ট করার জন্য, বদলে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু তারা সফল হবে না। কারণ এখন আপনার রক্ষা স্বয়ং ইউনিভার্স করছে। আপনি যা পরিশ্রম করেছেন, যা গড়ে তুলেছেন, যা সৃষ্টি করেছেন, মানুষ শুধু তার ফলটাই দেখছে, আপনার পরিশ্রম দেখেনি। আর সেই ফল কেড়ে নেওয়ার লোভই তাদের ভেতরে বাসা বেঁধেছে। বিশেষ করে দুজন নারী আবার মিষ্টি কথায় আপনাকে তাদের ফাঁদে ফেলতে চাইছে। কিন্তু এখন আপনি আর আগের মতো নন। আপনি বুদ্ধিমান হয়ে উঠেছেন। আপনার ইচ্ছাগুলো পূর্ণ হতে চলেছে। নিশ্চিতভাবেই আপনার ইচ্ছা এখন পূরণ হবে। আপনি ঠিক সেখানেই পৌঁছাবেন যেখানে আপনাকে পৌঁছানোর জন্য আপনার ভাগ্য নির্ধারণ করেছে। কিছু মানুষ এতটাই অস্থির হয়ে পড়েছে যে যে কোনোভাবে আপনাকে বিভ্রান্ত করতে চাইছে, নেতিবাচকতার মধ্যে আটকে রাখতে চাইছে। কিন্তু আপনি সেই স্থান অর্জন করবেন যার জন্য তারা তাদের পুরো জীবন ব্যয় করেছে, তবু পায়নি। এই পুরো খেলার পেছনে পরিবারের এক নারী রয়েছে যে আপনার বিয়ে নিয়ে সবচেয়ে বেশি সমস্যায় আছে। কারণ আপনার জীবন স্থির আর শক্ত হলেই তার নিয়ন্ত্রণ শেষ হয়ে যাবে। সে আপনাকে আলাদা করে রেখে আপনাকে শোষণ করতে চেয়েছিল, আপনাকে আপনার টাকা পয়সা হড়প করতে চেয়েছিল, আপনার নাম নষ্ট করতে চেয়েছিল যাতে আপনাকে ভেঙে দেয়া যায়। কিন্তু তার উদ্দেশ্য শুরু থেকেই খারাপ ছিল এবং তার বদলাবে না। যেমন বাঁকা ল্যাজ কখনো সোজা হয় না, তেমনি তার নেতিবাচক চিন্তাধারাও বদলানোর নয়। সে আপনাকে আপনার ঐশ্বরিক সঙ্গীর কাছে পৌঁছাতে দিতে চায় না, কারণ সেখানে পৌঁছালে তার সব দখল শেষ হয়ে যাবে। ইউনিভার্স আপনাকে সব ধরনের নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে চলেছে। শুধু একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, আপনার মনের কথা, ভাবনা আর পরিকল্পনা কারোর সাথে শেয়ার করা যাবে না। কারোর সাথে শেয়ার করলেই সেটা নেতিবাচকতায় পরিণত হবে। আর এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় সুরক্ষা। সেই নারী নিজেকে আধ্যাত্মিক বলে ভান করে। সে দেখাতে চায় যে সেও নাকি ঐশ্বরিক শক্তির সঙ্গে যুক্ত, কিন্তু সত্যটা আলাদা। আপনার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ কোনো নেতিবাচক শক্তি আপনার কাজ পর্যন্ত পৌঁছাতে পারবে না। আপনার জীবনে একটা সুন্দর পরিবার, একটা বড় পরিবর্তন আর খুব বড় সাফল্য আসতে চলেছে। এমনকি বিশ্বস্তরে পরিচিতি পাওয়ারও একটা ইঙ্গিত রয়েছে। একটা নতুন যাত্রা শুরু হতে চলেছে। কোনো প্রস্তাব, সুযোগ, পরিবর্তন আপনার জীবনের দরজায় কড়া নাড়তে পারে। তাকে স্বাগত জানান। আপনি জন্মগতভাবেই একজন হিলার। পূর্বজন্ম থেকে আপনি এই শক্তি নিয়ে এসেছেন। সমাজের কল্যাণের জন্যই আপনাকে পাঠানো হয়েছে। এই গুণটি ভালো কাজের জন্য ব্যবহার করুন।
সকালে উঠে নিজে ইউনিভার্সের প্রেয়ার করুন। আপনার ভাগ্যরেখা খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। নিজের ভাগ্যের দিকে মন দিন, বিভ্রান্তি দূর করুন। যারা আপনার বিরুদ্ধে ছিল তারা এখন নিজেরাই নিজেদের জীবনে গুটিয়ে আছে। তাদের মন এখন অশান্ত, কারণ তারা পবিত্র শক্তি সহ্য করতে পারছে না। তাদের বুদ্ধি বিকৃত হয়ে গেছে। আপনি আপনার জীবনে এগিয়ে যাবেন। আপনার সঙ্গীর সঙ্গে নতুন ঘরে প্রবেশ করবেন এবং ভেতর থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে জীবনযাপন করবেন। তারা আপনার সঙ্গে কথা বলতে, আপোস করতে চাইতে পারে যাতে নিজেদের কর্মফল থেকে বাঁচতে পারে, কিন্তু এবার আপনাকে তাদের কথায় ভুললে হবে না। আপনার যে কাজগুলো নষ্ট হয়ে গেছিল সেগুলো এখন গড়ে উঠতে শুরু করবে। যে দিনের জন্য আপনি অপেক্ষা করেছিলেন সেই দিন এসে গেছে। অভিযোগ করবেন না, ইউনিভার্সের পরিকল্পনার ওপর বিশ্বাস রাখুন। খুব শীঘ্রই এক অপ্রত্যাশিত সুখবর আপনার জীবনে আসবে। যে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সে নিজেই বিশ্বাসঘাতকতার মুখোমুখি হবে। এই মুহূর্তে আপনার সবচেয়ে বড় শত্রু চিন্তায় ডুবে আছে, কারণ কর্মের হিসাব মেটানোর সময় এসে গেছে। শুধু একটা কথা মনে রাখবেন, ইউনিভার্সের ওপর বিশ্বাস বজায় রাখবেন। তিনি আপনার সত্যিকারের রক্ষক, তিনি আপনার বিচারক, আর তিনি আপনাকে সেই জায়গায় পৌঁছে দেবেন যেখানে আপনার পৌঁছানো ছিল নির্ধারিত। আর যখন এসব ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করবে, তখন আপনি নিজের ভেতরে এমন এক শান্তির জন্ম নিতে অনুভব করবেন যা আগে কখনো অনুভব করেননি। এই শান্তি বাইরের পরিস্থিতি থেকে আসবে না, বরং ভেতরের এই বিশ্বাস গেঁথে যাবে যে এখন আপনার জীবনের লাগাম স্বয়ং ইউনিভার্স নিজের হাতে তুলে নিয়েছে। আপনি দেখবেন যারা আগে সারাক্ষণ আপনার আশেপাশে ঘুরে বেড়াতো, আপনার প্রতিটি সিদ্ধান্তে নাক গলাতো, তারাই এখন আপনার থেকে দূরত্ব তৈরি করতে শুরু করেছে। কোনো লড়াই ছাড়াই, কোনো বিবাদ ছাড়াই তারা নিজেরাই আপনার পথ থেকে সরে যাচ্ছে। আপনার জীবনে যে বাধাগুলো বছরের পর বছর আটকে ছিল সেগুলো এখন একে একে খুলতে শুরু করবে, যেন কেউ অদৃশ্য তালা খুলে দিচ্ছে। আপনি অনুভব করবেন যে এখন কাজগুলো সহজেই হতে শুরু করেছে। যেসব কাজের জন্য আগে বারবার চেষ্টা করতে হতো সেগুলোই এখন স্বাভাবিকভাবে সম্পন্ন হতে লাগবে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং সেই সময়ের ইঙ্গিত যখন আপনার ভাগ্য সক্রিয় হয়ে আপনার পক্ষেই কাজ করা শুরু করে। আপনি বুঝতে পারবেন যে আপনার ভেতরের মানুষের প্রকৃতি চিনে নেওয়ার এক আশ্চর্য ক্ষমতা জেগে উঠেছে। কে আপনার আর কে শুধু স্বার্থের কার জন্য আসে তা আপনি কোনো চেষ্টা ছাড়াই বুঝে যাবেন। যেখানে আগে আপনি আবেগে ভেসে যেতেন, এখন সেখানে স্থির বুদ্ধি দিয়ে কাজ করবেন। আর এখন কেউ মিষ্টি কথায় আপনাকে বিভ্রান্ত করতে পারবে না। আপনার আত্মার সঙ্গে সঙ্গে সত্য আর মিথ্যার পার্থক্য বুঝে নেবে। যারা আপনাকে দুর্বল ভেবেছিল তারা এখন আপনার দৃঢ়তা দেখে ভেতরে ভেতরে ভয় পেতে শুরু করবে। তারা বুঝতেই পারবে না হঠাৎ আপনি কিভাবে এত শান্ত, এত ভারসাম্যপূর্ণ আর এত আত্মবিশ্বাসী হয়ে উঠলেন। এই পরিবর্তন তাদের চোখে লাগবে, কারণ তাদের সব পরিকল্পনাই ছিল আপনি যেন আবেগগতভাবে ভেঙে পড়েন। কিন্তু এখন আপনি ভাঙার মানুষ নন, এখন আপনি নিজের ভেতরেই দাঁড়িয়ে পড়েছেন। আপনার জীবনে অর্থপ্রবাহ বদলাতে শুরু করবে। যেখানে আগে টাকার চিন্তা ছিল সেখানে এখন স্থিরতা আসতে শুরু করবে। ধীরে ধীরে আপনার আর্থিক অবস্থা শক্ত হয়ে যাবে। আপনি এমন সব সুযোগ পাবেন যার কল্পনা আপনি আগে করেননি। এই সময়টা শুধু আধ্যাত্মিক উন্নতির নয়, ভৌতিক উন্নতিরও। ইউনিভার্স আপনাকে সব স্তরে ভারসাম্য দিতে চলেছেন। আর সবচেয়ে বড় কথা, আপনার জীবনে যে নতুন সম্পর্ক, নতুন সঙ্গ অধ্যায় আসতে চলেছে তা আপনার জীবনের দিকই বদলে দেবে। এই সম্পর্ক আপনাকে আবেগগতভাবে এতটাই শক্ত করে দেবে যে এখন আর কেউই আপনাকে একা অনুভব করাতে পারবে না। আর এই বিষয়টাই কিছু মানুষকে সবচেয়ে বেশি ভয় পাইয়ে দিয়েছে, কারণ আপনি সত্যিকারের সঙ্গ পেয়ে গেলেই তাদের প্রভাব সম্পূর্ণ শেষ হয়ে যাবে। আপনি অনুভব করবেন যে এখন আপনার অতীত নিয়ে আর কোনো অভিযোগ অবশিষ্ট নেই। যা ঘটেছে যেভাবেই ঘটেছে এখন তা আপনার কাছে একটা শিক্ষা হিসেবেই ধরা দেবে। আপনি বুঝতে পারবেন যে কষ্ট আপনাকে দেওয়া হয়েছিল সেই কষ্টই আজ আপনাকে এতটা শক্ত করে তুলেছে, আপনাকে ভেতর থেকে শক্তি জুগিয়েছে। এখন আর আপনি অতীত মনে করে দুঃখ পান না, বরং গর্ব অনুভব করবেন যে এত কিছু সহ্য করেও আপনি নিজেকে সামলে রাখতে পেরেছেন। তবুও কিছু মানুষ শেষবারের মতো আপনার কাছে আসার চেষ্টা করবে। তারা অনুতাপের অভিনয় করবে, নিজেদের ভুলকে ছোট করে দেখাবে এবং আপনার সহানুভূতি পাওয়ার চেষ্টা করবে। কিন্তু এবার আপনার নীরবতাই হবে আপনার উত্তর। আপনি বুঝে গেছেন প্রতিবার ক্ষমা করা জরুরি নয়, কারণ কখনো কখনো দূরত্বই সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। আপনার মন এখন ইউনিভার্সের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হতে শুরু করবে। আপনি দেখবেন প্রার্থনা আর শুধু শব্দে সীমাবদ্ধ নেই, বরং এক গভীর অভিজ্ঞতায় পরিণত হয়েছে। যখনই আপনি চোখ বন্ধ করবেন ভেতর থেকে পথনির্দেশ পেতে শুরু করবেন, যেন কোনো অদৃশ্য শক্তি সর্বক্ষণ আপনার সঙ্গে হাঁটছে, আপনাকে পথ দেখাচ্ছে। এখন থেকে আপনার জীবনে যা কিছু ঘটবে তা আপনার পক্ষে ঘটবে।
পরিস্থিতি যাই হোক না কেন তার ফল আপনার জন্য ভালো হবে, কারণ এখন সময় আপনার বিরুদ্ধে নয়, আপনার সঙ্গেই চলছে। একদিন হঠাৎ কোনো শব্দ ছাড়াই আপনি পেছন ফিরে নিজের জীবনকে দেখবেন আর মুচকি হাসবেন। বিশ্বাসই হবে না যে যেই পরিস্থিতিগুলো এতদিন আপনাকে কাঁদিয়েছিল সেগুলো আজ আপনাকে এখানে এনে দাঁড় করিয়েছে। আপনি বুঝতে পারবেন ইউনিভার্স আপনাকে কখনোই ছেড়ে যায়নি, শুধু সঠিক সময়ের অপেক্ষায় ছিল। তাই ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন, নিজের পদক্ষেপ থামাবেন না। যে নতুন সুযোগই আসুক তাকে গ্রহণ করুন, যে নতুন পথই খুলুক সেই পথে এগিয়ে চলুন, কারণ এখন আপনার সময় শুরু হয়ে গেছে। এখন আর কেউ আপনার আলোকে চাপা দিতে পারবে না, এখন আর কেউ আপনার পরিশ্রমের ফল কেড়ে নিতে পারবে না, এখন আর কেউ আপনার ভাগ্য বদলে দিতে পারবে না। আপনি নিরাপদ, আপনি সুরক্ষিত, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি ঈশ্বরের পরিকল্পনার এক গুরুত্বপূর্ণ অংশ। আর এই শান্তি স্থির হয়ে যাওয়ার পর আপনার ভেতরে এক গভীর স্তর খুলে যাবে, স্বাভিমানের স্তর। এই স্বাভিমান কোনো শোরগোল হবে না, কাউকে চ্যালেঞ্জ করবে না, বরং আপনার চলাফেরা, চোখ, কথায় স্বাভাবিকভাবেই ফুটে উঠবে। মানুষ অনুভব করবে যে আপনি বদলে গেছেন, কিন্তু তারা বুঝতে পারবে না এই পরিবর্তনটা কোথা থেকে এলো। সত্যি বলতে এই পরিবর্তন এসেছে ভেতরে জেগে ওঠা সেই বিশ্বাস থেকে, যা এখন আর কোনো পরিস্থিতিতেই টলবে না। আপনি দেখবেন এখন আর আপনি কাউকে বোঝানোর চেষ্টা করেন না। যে বুঝতে চায় সে নিজেই বুঝে নেবে, যে বুঝতে চায় না তাকে বোঝানোর প্রয়োজনও আর থাকবে না। আপনার ভেতরে এক স্থির সিদ্ধান্ত আর শক্তি জন্ম নিয়েছে। এখন আপনি সব কথায় প্রতিক্রিয়া দেখাবেন না, সব কথার উত্তর দেবেন না। আপনার নীরবতাই হয়ে উঠবে আপনার সবচেয়ে বড় শক্তি। ইউনিভার্সের এই আশীর্বাদ আপনার জন্য বর্ষিত হতে চলেছে। আর অবশ্যই এই বার্তাটিকে মন থেকে গ্রহণ করুন আর কমেন্টে লিখুন, থ্যাংক ইউ ইউনিভার্স।